আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আজকের শিরোনাম আপডেট কিন্তু আর পাঁচটা এপিসোডের চেয়ে একেবারেই আলাদা, বলতে পারেন যারা হাটকে। ঠাসা বিনোদনের অনুষ্ঠান বলতে ঠিক যা বোঝায় সেটাই আর কি। সিনে প্রেমীদের জন্য অগস্ট মাসটা বেশ জমজমাট। বলিউড থেকে দক্ষিণী সিনেমা গত কয়েকদিনে একের পর এক নতুন ছবি মুক্তি পেয়েছে। কোনো ছবি বক্স অফিসে দাপট দেখাচ্ছে, আবার কোনো ছবি দর্শকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব সম্প্রতি মুক্তি পাওয়া এমনই 10টি সিনেমার খবর। কোন ছবিতে রয়েছেন ইমরান হাসমি, কোন ছবিতে রয়েছে দিশা পাটানি, কোন ছবিতে সুরিয়া, কোথায় রয়েছে নিভিন পাওলি, মমিতা বাইজু, কোথাও আবার পৃথ্বীরাজ সুকুমারন। সব খবরই একসঙ্গে। তাহলে আর দেরি কেন বন্ধুরা, চলুন শুরু করে দেওয়া যাক। প্রথমেই চোখ রাখবো আওয়ারাপন 2। বলিউডের অন্যতম আলোচিত ছবি আওয়ারাপন 2। ইমরান হাসমি, দিশা পাটানি অভিনীত এই ছবিটি 14ই অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 2007 সালের আওয়ারাপানের সঙ্গে দর্শকদের নস্টালজিয়া জড়িয়ে রয়েছে, আর সেই কারণেই দ্বিতীয় পর্ব ঘোষণার পর থেকেই ছবিটিকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছিল। নতুন এই ছবিতে ইমরান হাসমিকে আবার অ্যাকশন ও আবেগঘন চরিত্রেও দেখতে পাওয়া যাচ্ছে। ছবির অন্যতম বড় শক্তি হিসেবে কাজ করেছে আগের ছবির স্মৃতি, এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছে সেটিকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি বক্স অফিসে শক্তিশালী ব্যবসা করেছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্রথম সপ্তাহেই ভারতের নেট ব্যবসা 110 কোটিরও বেশি ছুঁয়েছিল। দ্বিতীয় সপ্তাহেও ছবির আয় অব্যাহত রয়েছে। অর্থাৎ শুধু নস্টালজিয়া নয়, দর্শকের বর্তমান আগ্রহ ছবিটিকে এগিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন, আওয়ারাপন 2 কি শেষ পর্যন্ত কত দূর যাবে? এখন প্রশ্ন, আওয়ারাপন 2 শেষ পর্যন্ত কত দূর যেতে পারে? এই মুহূর্তে অবশ্য ছবিটি 2026-এর অন্যতম আলোচিত হিন্দি রিলিজ। বিশ্বনাথ অ্যান্ড সন্স। এবার দক্ষিণী সিনেমা। সুরিয়া অভিনীত বিশ্বনাথ অ্যান্ড সন্স মুক্তি পেয়েছে 14ই অগস্ট। ছবিতে সুরিয়ার সঙ্গে রয়েছেন মমিতা বাইজু। ফ্রেঙ্কি অ্যাটলুরি পরিচালিত এই ছবিটি মূলত ফ্যামিলি ড্রামা ঘরানার। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মধ্যে ভালো সাড়া পেয়েছে। বিশেষ করে সুরিয়ার অভিনয় এবং পারিবারিক গল্পকে কেন্দ্র করে তৈরি আবহ দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। বক্স অফিসেও ছবিটির যাত্রা বেশ শক্তিশালী বলা যেতে পারে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মুক্তির 10 দিনের মাথায় ভারতের নেট সংগ্রহ 100 কোটি পার করেছে। অন্য একটি সাম্প্রতিক রিপোর্টে দ্বিতীয় সোমবার পর্যন্ত ছবিটির ওয়ার্ল্ড ওয়াইড গ্রস 110 কোটিরও বেশি বলে জানানো হয়েছে। অর্থাৎ সুরিয়ার এই ছবি এখন বক্স অফিসে সফলতার দিকেই এগোচ্ছে। আর মমিতা বাইজুর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ছবি হয়ে উঠছে। এখন দেখার দ্বিতীয় সপ্তাহে ছবিটি কত মোমেন্টাম ধরে রাখতে পারে। খলিফা। এবার মালায়ালাম সিনেমা। পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত খলিফা সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ওনাম সেশনকে কেন্দ্র করে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি ওনাম সেশনকে কেন্দ্র করে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক বড় ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে ওনাম সেশনকে কেন্দ্র করে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কয়েকটি বড় ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে খলিফা অন্যতম আলোচিত। পৃথ্বীরাজের উপস্থিতি ছবিটির প্রতি দর্শকদের আগ্রহের অন্যতম কারণ। ছবিটিকে ঘিরে অ্যাকশন এবং মাস এন্টারটেনমেন্টের প্রত্যাশা ছিল যথেষ্টই। তবে একই সময়ে মুক্তি পাওয়া অন্য মালায়ালাম ছবির সঙ্গে প্রতিযোগিতাও তৈরি হয়েছে। বিশেষ করে বেথলেহেম কুদুম্বা ইউনিটের সঙ্গে বক্স অফিস ক্ল্যাশ এখন আলোচনার বিষয়। সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে এই লড়াইয়ে বেথলেহেম কুদুম্বা ইউনিট বর্তমানে এগিয়ে রয়েছে। তবে খলিফার সামনে এখনো পুরো
ক্রিটিক্যাল রান পড়ে রয়েছে। ফলে প্রথম কয়েকদিনের ফলাফল দিয়ে ছবিটির চূড়ান্ত সাফল্য বিচার করাটা ঠিক হবে না। এখন নজর থাকবে আগামী কয়েকদিনের ব্যবসার দিকে। বেথলেহেম কুতুম্বা ইউনিট এবার এমন একটা ছবি যা মালায়ালাম অডিয়েন্সের পাশাপাশি অন্য ভাষার দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি করছে। বেথলেহেম কুতুম্বা ইউনিট মুক্তি পেয়েছে 21শে আগস্ট। ছবিতে রয়েছেন নিভিন পাওলি এবং মবিথা বাজু। ছবির গল্পে রয়েছে পরিবার, সম্পর্ক, ভালোবাসা এবং তার সঙ্গে জড়িয়ে থাকা নানা হাস্যরসের মুহূর্ত। বিশেষ করে একটি এইজ গ্যাপ রিলেশনশিপকে কেন্দ্র করেই গল্প এগিয়েছে। ছবিটি মুক্তির পর দর্শকদের মধ্যে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ওনাম সেশনে মুক্তি পাওয়ায় ছবিটির উৎসবের সময়ে অডিয়েন্সেরও সুবিধা হয়েছে। বক্স অফিসে ছবির পারফরমেন্সও যথেষ্টই নজর কাড়া। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় সোমবার ছবিটি প্রায় 6.90 কোটি টাকা আয় করেছে বলে জানা গিয়েছে। আরও বড় খবর হলো ছবিটির তামিল এবং তেলেগু ডাবড ভার্সন 4 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। অর্থাৎ মালায়ালামের গুন্ডি পেরিয়ে আরও বড় অডিয়েন্সের কাছে পৌঁছতে চলেছে এই ছবিটি। সবে তো 4টি সিনেমার গল্প শোনালাম আপনাদের কাছে, এখনো বাকি কিন্তু 6টি সিনেমা অবশ্যই শোনাবো। তবে তার আগে আজকের শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। আরামবাগের মতো শহরে উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে বসন্তপুর হাসপাতাল। এটি 50টি বেড সম্পন্ন স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা মান্যতাপ্রাপ্ত বিগ্রেডেড হাসপাতাল। এখানে নেফ্রোলজিস্ট, অঙ্কোলজিস্ট, ফেসিয়াল সার্জন, ইউরোলজিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জনের মতো একাধিক ক্রিটিক্যাল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রোগ নিরাময়ের সুবন্দোবস্ত রয়েছে। চিকিৎসক এবং রোগীর মধ্যে সুসম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় বসন্তপুর হাসপাতালে। আমাদের ঠিকানা বসন্তপুর লিংক রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9832204795 এবং 9733942986। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর, দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে আমরা 4টে সিনেমা রিলিজের গল্প শুনিয়েছিলাম আপনাদের। ফ্রেন্ডস, এবার পরের সিনেমাগুলোর দিকে নজর রাখা যায়। ইরুমুডি তেলেগু সিনেমা। রবি তেজা অভিনীত ইরুমুডি মুক্তি পেয়েছে 21শে আগস্ট। ছবিতে রবি তেজার সঙ্গে রয়েছেন প্রিয়া ভবানী শঙ্কর। অ্যাকশন এবং ইমোশনাল ড্রামা এই দুইয়ের মিশেল রয়েছে এই ছবিটিতে। রবি তেজার ফ্যানবেসের কারণেই মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছিল। মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে মিশ্র আলোচনা থাকলেও ছবিটি বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। বিশেষ করে রবি তেজার অ্যাকশন ওরিয়েন্টেড স্ক্রিন প্রেজেন্স ছবিটির অন্যতম আকর্ষণ। দক্ষিণী সিনেমার বাজারে এখন একই সঙ্গে একাধিক ছবি মুক্তি পাওয়ায় প্রতিযোগিতাও তীব্র। তাই ইরুমুডি কতদিন দর্শক ধরে রাখতে পারে সেটাই গুরুত্বপূর্ণ। প্রথম সপ্তাহের পর ছবিটির ব্যবসার গতিপথই বলে দেবে শেষ পর্যন্ত ছবিটি কোথায় দাঁড়াবে। রাম অ্যান্ড লীলা। এবার তামিল সিনেমার একটি নতুন ছবি রাম অ্যান্ড লীলা। ছবিতে অভিনয় করছেন রিও রাজ এবং ভার্তিকা জৈন। 21শে আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে এসেছে। ছবির নাম শুনলে অনেকেই পুরনো প্রেমের গল্পের কথা মনে পড়তে পারে। তবে এই ছবির নিজস্ব গল্প এবং নিজস্ব প্রেজেন্টেশন রয়েছে।
মুক্তির পর ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও আলোচনা দেখা যাচ্ছে। কেউ ছবির স্ক্রিন প্লের প্রশংসা করছেন, কেউ আবার গল্পের কিছু অংশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে ছবিতে থাকা একটি আনএক্সপেক্টেড টুইস্ট দর্শকদের আলোচনার বিষয় হয়েছে। তবে সিনেমার সাফল্য শুধুমাত্র প্রথম দিনের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে না, ওয়ার্ড অফ মাউথ কতটা ছড়ায় সেটাই আগামী দিনের ব্যবসায় বড় ভূমিকা নেবে। এখন দেখার রাম অ্যান্ড লীলা দর্শকদের কতদিন ধরে রাখতে পারে। প্যার প্রেমা কল্যাণম প্রেমের গল্প প্যার প্রেমা কল্যাণম সম্প্রতি মুক্তি পাওয়া নতুন ছবিগুলোর মধ্যে একটি। ছবিতে এলান এবং সানভি মেঘনাকে দেখা যাচ্ছে। নাম থেকে বোঝাই যায় প্রেম এবং সম্পর্ক ছবিটির গল্পের গুরুত্বপূর্ণ অংশ। তরুণ দর্শকদের কথা মাথায় রেখে তৈরি এই ধরনের ছবির ক্ষেত্রে গান, কেমিস্ট্রি এবং স্ক্রিন প্লে অত্যন্তই গুরুত্বপূর্ণ। মুক্তির পর ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বর্তমানে দক্ষিণী সিনেমার নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের ছবি হিন্দি অডিয়েন্সও আগ্রহ নিয়ে দেখছেন। ওটিটি এবং সোশ্যাল মিডিয়ার কারণে ভাষার বাধা অনেকটাই কমে গিয়েছে। তাই প্যার প্রেমা কল্যাণমের মতো ছবির অডিয়েন্স শুধুমাত্র একটি ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আগামী দিনে ছবিটির ব্যবসা কতটা বাড়ে সেটাই এখন দেখার। ব্রহ্মকমলা এবার আরও একটি নতুন সাউথ ইন্ডিয়ান রিলিজ ব্রহ্মকমলা। ছবিতে রয়েছেন আদুভিটি শেট্টি এবং ঋতু চৈত্রা। 21শে আগস্ট ছবিটি মুক্তি পেয়েছে। নতুন মুখ এবং আলাদা ধরনের গল্পের ছবি এখন দক্ষিণী সিনেমাতে নিয়মিত তৈরি হচ্ছে। ব্রহ্মকমলাতেও সেই ধারার একটা নতুন সংযোজন। ছবিটি মূলত রিজিওনাল অডিয়েন্সের মধ্যে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছে। বড় তারকার ছবি না হলেও গল্পের বিষয়বস্তু এবং প্রেজেন্টেশনের মাধ্যমে দর্শক টানার চেষ্টা রয়েছে। বর্তমান সময়ে ছোট ও মাঝারি বাজেটের ছবি সোশ্যাল মিডিয়া এবং ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে অনেক বড় অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারে। তাই ব্রহ্মকমলার ক্ষেত্রেও আগামী কয়েকদিন গুরুত্বপূর্ণ। দর্শকের প্রতিক্রিয়া এবং থিয়েট্রিক্যাল অকুপেন্সি বলে দেবে ছবিটি কতটা যেতে পারে। সবে তো হলো 8টি ছবি, রয়েছে আরও 2টি এবং সবশেষে ক্রিটিসাইজ। অবশ্যই এই বিষয়গুলিতে থাকবো, তবে তার আগে বন্ধুরা শিরোনাম আপডেটে এই মুহূর্তে নিয়ে নেব আরও একটা ব্রেক। সঙ্গে থাকুন। আরামবাগের মতো শহরে উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে বসন্তপুর হাসপাতাল। এটি 50টি বেড সম্পন্ন স্বাস্থ্য সাথী কার্ডের দ্বারা মান্যতাপ্রাপ্ত বিগ হাসপাতাল। এখানে নেফ্রোলজিস্ট, অঙ্কোলজিস্ট, ফেসিয়াল সার্জন, ইউরোলজিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জনের মতো একাধিক ক্রিটিক্যাল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রোগ নিরাময়ের সুবন্দোবস্ত রয়েছে। চিকিৎসক এবং রোগীর মধ্যে সুসম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় বসন্তপুর হাসপাতালে। আমাদের ঠিকানা বসন্তপুর লিংক রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9832204795 এবং 9733942986। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর, দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। এই বিরতির আগে 8টি সিনেমার গল্প আপনাদের সামনে তুলে ধরেছিলাম। রয়েছে বাকি আরও 2। শুরু করা যাক। 7 ডগস একটু অন্য ধরনের ছবি। 7 ডগস মুক্তি পেয়েছে 21শে আগস্ট। ছবিটি অ্যাকশন এবং ক্রাইম থ্রিলার ঘরানার, হিন্দি এবং ইংলিশ।
দুই ভাষাতেই ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটির রান টাইম প্রায় 2 ঘন্টা 5 মিনিট। ক্রাইম থ্রিলারের ক্ষেত্রে গল্পের গতি এবং সাসপেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 7 ডগসের ক্ষেত্রেও দর্শকদের আগ্রহ বড় জায়গা হলো ছবির ক্রাইম এবং অ্যাকশন এলিমেন্টস। মুক্তির পর ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, তবে বড় তারকার উপস্থিতির পরিবর্তে জেনার ড্রাইভেন স্টোরি টেলিং এর ওপরেই বেশি নির্ভর করছে এই ছবি। এখন দেখার থ্রিলার অডিয়েন্সের মধ্যে ছবিটি কতটা জনপ্রিয় হয়, কারণ এই ধরনের ছবির ক্ষেত্রে প্রথম কয়েকটা দিনের ওয়ার্ড অফ মাউথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাটওয়ারা 1947 শেষে আবারও ফিরে আসে বলিউডে। সানি দেওল এবং প্রীতি জিন্টা অভিনীত বাটওয়ারা 1947 মুক্তি পেয়েছে 14 অগস্ট। রাজকুমার সন্তোষী পরিচালিত ছবিটির পার্টিশনের পটভূমিকে কেন্দ্র করে তৈরি, অর্থাৎ ভারতের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগঘন একটি অধ্যায় ছবির গল্পের সঙ্গে জড়িত। ছবিটির সঙ্গে আবার আপন 2 এর একই দিনে মুক্তির কারণে বক্স অফিস ক্ল্যাশও তৈরি হয়েছিল। সানি দেওলের উপস্থিতির কারণে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা ছিল, তবে বক্স অফিসে আবার আপন 2 তুলনামূলকভাবে বেশি এগিয়ে রয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বাটওয়ারা 1947 বিশ্বব্যাপী 50 কোটির বেশি সংগ্রহ করেছে। ছবির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো থিয়েট্রিক্যাল রানের শেষ থেকে অডিয়েন্স ধরে রাখা। তবে বিষয়বস্তুর দিক থেকে বাটওয়ারা 1947 নিঃসন্দেহে এই সময়ের আলোচিত হিন্দি রিলিজের মধ্যে রয়েছে। এই ছিল সম্প্রতি মুক্তি পাওয়া 10টি গুরুত্বপূর্ণ সিনেমার খবর। একদিকে ইমরান হাসমির আবার আপন 2 বক্স অফিসে শক্তিশালী দৌড় অব্যাহত রেখেছে, অন্যদিকে সূর্যার বিশ্বনাথ অ্যান্ড সন্স মাত্র 10 দিনের মধ্যেই 100 কোটি টাকার ইন্ডিয়া নেট কালেকশন পার করেছে। মালায়ালাম সিনেমায় খলিফা এবং বেথলেহেম কুদুম্বা ইউনিটের মধ্যে চলছে জোর প্রতিযোগিতা। বেথলেহেম কুদুম্বা ইউনিট আবার মালায়ালামের বাইরে তামিল এবং তেলেগু অডিয়েন্সের কাছেও পৌঁছতে চলেছে। অন্যদিকে ইরুমুডি, রাম অ্যান্ড লীলা, পিয়ার প্রেমা কালিয়ারিয়াম এবং ব্রহ্মা কমলার মতো নতুন রিজিওনাল রিলিজও নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। আর অ্যাকশন ক্রাইম থ্রিলার 7 ডগস নিয়ে তৈরি হয়েছে আলাদা আগ্রহ। সব শেষে রয়েছে সানি দেওলের বাটওয়ারা 1947, যে ছবি একই দিনে মুক্তি পাওয়া আওয়ার আপন 2 এর সঙ্গে বক্স অফিস ক্ল্যাশে নেমেছিল। সব মিলিয়ে আগস্টের শেষ সপ্তাহে সিনে প্রেমীদের সামনে রয়েছে নানান স্বাদের ছবি। কোথাও অ্যাকশন, কোথাও রোম্যান্স, কোথাও ফ্যামিলি ড্রামা, আবার কোথাও ইতিহাস এবং ক্রাইম থ্রিলার। কোন ছবি শেষ পর্যন্ত হিট হবে, কোন ছবি পিছিয়ে পড়বে, তার উত্তর পাওয়া যাবে আগামী কয়েকদিনের বক্স অফিস রিপোর্টে। আজকের শিরোনাম আপডেটের বিনোদনের এই বিশেষ পর্ব এ পর্যন্তই। কমেন্ট বক্সে মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডসরা। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.